আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি 2024 সালের সপ্তম শ্রেণীর বিষয় বিজ্ঞান এর গ বিভাগ অংশ নিয়ে আলোচনা করব। তো দেখো, ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন উত্তর, এটি হচ্ছে তোমাদের প্রেক্ষাপটবিহীন। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই বিভাগ থেকে তোমাদের মোট 5টি প্রশ্ন থাকবে। 5টি প্রশ্ন থেকে তোমাদের 3টি প্রশ্ন বাছাই করে উত্তর করতে হবে। তো প্রতিটি প্রশ্নের মান থাকবে 5 করে। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে তোমাদের 3টি প্রশ্ন উত্তর লিখে দিয়েছি, ঠিক আছে। তো দেখো, প্রশ্ন 1-এ বলা আছে কি, তোমার এলাকার পরিবেশ যে উদ্ভিদ ভালো জন্মে অন্য পরিবেশে তা ভালো ফলন দেয় না কেন। প্রশ্ন 2, দেখো বিষুব রেখা কি, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কী ধরনের জীববৈচিত্র্য দেখা যায়। প্রশ্ন 3, দেখো বাংলাদেশের জীববৈচিত্র্য বর্তমানে নানাবিধ ঝুঁকির মধ্যে আছে, এই ঝুঁকি কমাতে তোমার পরামর্শ লেখো। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে 3টি প্রশ্ন উত্তর লিখে দিয়েছি। আমি যদি 5টি প্রশ্নের উত্তর লিখতে চাই তাহলে কিন্তু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো প্রশ্ন 1-এ, তোমার এলাকার পরিবেশ যে উদ্ভিদ ভালো জন্মে অন্য পরিবেশে তা ভালো ফলন দেয় না কেন। তো দেখো আমরা উত্তরে লিখেছি, ফসল বা উদ্ভিদের বৃদ্ধি ও ভালো ফলনের জন্য পরিবেশের অনেকগুলো উপাদান গুরুত্বপূর্ণ, যেমন ভূপ্রকৃতি, মাটির বৈশিষ্ট্য, তাপমাত্রা, বৃষ্টিপাত, দিনের দৈর্ঘ্য ইত্যাদি। এই উপাদানগুলোর তারতম্যের কারণে এলাকা বা পরিবেশের ভিন্নতার ফসল বা উদ্ভিদের ফলনের তারতম্য হয়। যেমন আম উৎপাদনের অনুকূল পরিবেশগত উপাদান বিদ্যমান থাকায় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ জেলায় আমের ফলন ভালো হয়। আবার দেশের অন্য অঞ্চলের এলাকায় পরিবেশগত উপাদান অনুকূল না হওয়ায় সেখানে আমের ফলন ভালো হয় না। একইভাবে অন্যান্য ফসল বা উদ্ভিদের ফলনও পরিবেশের ভিন্নতায় কম বেশি হয়। সুতরাং পরিবেশগত উপাদানের ভিন্নতায় আমরা এলাকার পরিবেশে জন্মানো উদ্ভিদ অন্য পরিবেশে ভালো ফলন দেয় না। তো দেখো প্রশ্ন 2, বিষুব রেখা কি, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কী ধরনের জীববৈচিত্র্য দেখা যায়। তো দেখো উত্তরে, কোনো গ্রহের মেরুগুলো থেকে সমান দূরে অবস্থিত গৃহপৃষ্ঠ প্রদক্ষিণকারী একটি কাল্পনিক বৃত্তই হল বিষুব রেখা। বাংলাদেশে বিশ্বের জীববৈচিত্র্য সমৃদ্ধ দেশগুলোর একটি। সিন্ধু গঙ্গা সমতল ভূমির অংশ হিসেবে জীববৈচিত্র্যের এক অপূর্ব লীলাভূমি বাংলাদেশ। নাতিশীতোষ্ণ আবহাওয়া ও জলবায়ু, উর্বর মাটি, বিষুব রেখার কাছাকাছি অবস্থানের কারণে পর্যাপ্ত সূর্যালোক, অধিক বৃষ্টিপাত আর সবুজ প্রকৃতি এদেশে নানা ধরনের প্রাণী ও জীবজগতের অভয়ারণ্যের মূল কারণ। বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে দেখতে পাওয়া জীববৈচিত্র্যকে বৈশিষ্ট্য অনুযায়ী 5 ভাগে ভাগ করা যায়। উপকূলীয় এবং সামুদ্রিক বাস্তুতন্ত্র, মিঠা পানির বাস্তুতন্ত্র, স্থলজ বন বাস্তুতন্ত্র, পাহাড়ি বাস্তুতন্ত্র এবং মানবসৃষ্ট বাস্তুতন্ত্র। এরপরে দেখো প্রশ্ন 3-এ বলা ছিল, বাংলাদেশের জীববৈচিত্র্য বর্তমানে নানাবিধ ঝুঁকির মধ্যে আছে, এই ঝুঁকির কমাতে তোমার পরামর্শ কি। তো আমরা উত্তরে লিখেছি, বাংলাদেশের জীববৈচিত্র্যে ঝুঁকি কমাতে আমার পরামর্শ নিচে উল্লেখ করা হলো। তো দেখো প্রথম স্টেপে, প্রাকৃতিক পরিবেশের কিছু অংশ সংরক্ষিত এলাকা হিসাবে চিহ্নিত করা, অর্থাৎ সেখানে যেমন অবস্থায় আছে তেমন অবস্থায় রাখা। 2, বেশি করে বৃক্ষরোপণ করা। 3, জীববৈচিত্র্যের গুরুত্ব সম্পর্কে জনগণকে সচেতন করা। 4, রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে প্রাকৃতিক সারের উপর গুরুত্ব দেওয়া। 5, প্রাকৃতিক বনাঞ্চলকে নিরাপদ অভয়ারণ্যের হিসাবে গড়ে তোলা। 6, বন্যপ্রাণী নিধন ও পাচার রোধ করা।